নমস্কার বন্ধুরা, রাকেশ সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে একটু অন্যরকমভাবে মাটনের একটি রেসিপি আপনাদের করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল। এবার ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এখানে নিয়ে নিয়েছি 25 গ্রাম মতো আদা, একটা বড় সাইজের রসুনের কোয়া, 5-6টা কাঁচা লঙ্কা আর একটা কুচনো পেঁয়াজ। সব কিছুকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি আর কয়েক টুকরো আলু আগে থেকে নুন ও হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাটনটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো 250 ml মতো জল। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 4টে সিটি দিয়ে মাটনটা সেদ্ধ করে নেব। এবার কড়াইতে 6 টেবিল চামচ পরিমাণ সরষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। এইবার কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে হতে গুঁড়ো মশলা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য গরম জল দিয়ে মশলাগুলোকে গুলে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এতে করে মশলাটা কোনো দানা দানা ভাব থাকবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলাটা অ্যাড করে ভেজে নেব আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার যে গুঁড়ো মশলার মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য জল। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত। 2 টেবিল চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে অ্যাড করে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম সিমে করে নিতে হবে, নয়তো দইটা ফেটে যেতে পারে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন সেদ্ধ করা মাটনটা জল থেকে তুলে অ্যাড করে দেব। যে মাটন স্টকটা রয়েছে ওটা কিন্তু ফেলবো না, একটু পরে ওটাও এই রান্নাতে লাগবে। মাটনটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা রয়েছে, মিনিট 10 মতো কষিয়ে নিলেই হবে। যে আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। মাংসের সাথে আলুটাকে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার যে মাটনের স্টকটা ছিল সেটা অ্যাড করে দেব আর সামান্য গরম জল অ্যাড করে দেব। আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জলটা দেবেন। আবারও 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। মাটন রান্নাটা হয়ে গেছে, আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন 1 চা চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের মাটন কারি রেসিপি। মাটন কারির কালারটা একবার দেখুন, দেখেই জিভে জল চলে আসছে, তাই না? সাদা ভাত, বাসন্তী পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, লুচি অথবা পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই মাটন কারি রেসিপিটি খেতে অসম্ভব টেস্টি লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অলে সেট করে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।